ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শ্রীরামপুর সিও সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকের ভিডিওটি যারা 2025 সালে ভিওসও লেয়ার 1 এক্সাম দিয়েছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ তোমাদের প্রফেশনাল অ্যান্সার কি আগেই প্রকাশ হয়ে গিয়েছিল, সেই বিষয়ে ভিডিও দিয়েছিলাম আমি, এবং তোমাদের ফাইনাল অ্যান্সার কিও কিন্তু এখন প্রকাশিত হয়েছে। তো দেখো, আমি তোমাদের সামনে অ্যান্সার কিটা পেজটা এক একে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, প্রত্যেকটা নম্বর বা প্রত্যেকটা দাগের প্রশ্নের অ্যান্সার আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের সাথে তোমাদের কতগুলো ঠিক হয়েছে এবং নেগেটিভ মার্কিং বাদ দিয়ে তোমাদের টোটাল কত মার্কস হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আজকের ভিডিওতে তোমরা লেয়ার 2 এর প্রিপারেশন কীভাবে নেবে সেই বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দেবো, ঠিক আছে? তো দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নের অ্যান্সার যদি আমরা দেখি, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাচ্ছে? সি। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়েছে ডি। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার সি। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে কি বি। নেক্সট দেখো 5 নম্বর, আমরা যদি দেখি 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন এ। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 8 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট যদি আমরা দেখি, দেখো আমি পিডিএফটা স্ক্রল করে দিচ্ছি, দেখো এবার দেখো আমরা যদি দেখি 12 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো 12 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে বলো তো? 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। এবার দেখো 14 নম্বর প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে যে +2 মার্কস উইল বি গিভেন টু অল, অর্থাৎ এখানে তোমাদের এই জিনিসটার মানে কি আমি তোমাদের বুঝিয়ে বলছি। দেখো 14 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা দিয়েছিল বা যেগুলো অপশানে ছিল তার মধ্যে কোনোটাই অ্যান্সার হবে না বা কোনো ভুল দেখা গিয়েছে, তার জন্য তোমাদের বোর্ড ডিসিশন নিয়েছে যে ওই 14 নম্বর প্রশ্নের যে 2 নম্বর বা 2 মার্কস সেটা কিন্তু তোমরা প্রত্যেক ক্যান্ডিডেটই কিন্তু বোনাস পয়েন্ট হিসাবে পেয়ে যাবে বা বোনাস মার্কস হিসাবে পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 16 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 17 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। এবং দেখো তারপরে দেখো 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এ। 19 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। 20 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। 21 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 22 নম্বর দেখো এ। 23 নম্বর বি। 24 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট যদি আমরা দেখি এই রোতে, দেখো 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট দেখো, পরের রোতে আসার আগে আমি তোমাদের একটা জিনিস বলে রেখে দিই। তো তোমরা এই ফাইনাল অ্যান্সার কি মিলিয়ে নেওয়ার পর যারা দেখতে পাচ্ছ যে তোমাদের 35 থেকে 45 মধ্যে মার্কস আছে, হ্যাঁ আমি আবারও বলছি যে 35 থেকে কত বলছি আমি সেটা ভালোভাবে দেখে নেবে। 35 থেকে 45 এর মধ্যে তোমাদের যাদের মার্কস আসছে তারা অবশ্যই লেয়ার 2 এর প্রিপারেশন নিতে স্টার্ট করো। হ্যাঁ ঠিকই শুনেছো স্যার, এত কম মার্কস। দেখো এমন কিছু ইউনিট আছে যেই ইউনিটে কিন্তু এই 35-45 মার্কসটাও কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে? তো তার জন্য আমি তোমাদের বলছি যে এটা যেহেতু তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ বা স্টেট ওয়াইজ কাট অফ যায় না, তোমাদের একটা ইউনিট বা একটা ব্লক ওয়াইজ তোমাদের কাট অফ যায়, সেই ওয়াইজ আমি বলছি তোমাদের যে 35 থেকে 45-এর মধ্যে যারা পাচ্ছ বা 45+ যারা পাচ্ছ তারা অবশ্যই লেয়ার 2 এর প্রিপারেশন নিতে স্টার্ট করে দাও, ঠিক আছে? তো সেই প্রিপারেশন কীভাবে নেবে সেই বিষয়ে আমি একটু পরে জানাচ্ছি, বা কীভাবে আমরা তোমাদের সাহায্য করবো প্রিপারেশন নিতে সেটাও আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? অপশন ডি। 27 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 28 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। 29 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। 30 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 31 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। তো তোমাদের সকলের মনে আর একটাও প্রশ্ন থাকে যে স্যার লেয়ার 2 এর এক্সাম কবে হতে চলেছে? তো আমি তোমাদের বলে রাখি আগস্ট মাসের, ঠিক আছে? আগস্ট মাসের ফার্স্টের দিকেই কিন্তু বা সেকেন্ড উইক করে তোমাদের কী হতে চলেছে? লেয়ার 2 এর এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। তো তোমরা বুঝতেই পারছো হাতে মাত্র আর 1 মাস সময়। এই 1 মাস সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু একদম জোরদার লেভেলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ তোমরা লেয়ার 1-এ যে কম্পিটিশন হয়েছিল লেয়ার 2-এ তার থেকে কম্পিটিশন বাড়বে, এটা স্বাভাবিক। তার জন্য তোমাদের প্রিপারেশনটাকেও সেই লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার দেখো কীভাবে স্যার প্রিপারেশন নেব সেই কথায় যদি আমি আসি, তো দেখো প্রিপারেশন কিন্তু প্রত্যেকেই নিচ্ছে। যারা 40 পেয়েছে বলো, যারা 50 পেয়েছে, যারা 60 পেয়েছে, এমনকি যারা 70-80 পেয়েছে তারাও কিন্তু প্রিপারেশন নিচ্ছে। কিন্তু তাদের এবং তোমার প্রিপারেশনের মধ্যে ডিফারেন্সটা কী হবে, বা আমাদের সাথে প্রিপারেশন যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের ডিফারেন্সটা কী হবে? দেখো কী ওয়েতে প্রিপারেশন করবে বা কোন লেভেলে প্রিপারেশন করবে সেই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তুমি হয়তো দিনে 50টা MCQ, আমি ধরে নিলাম তুমি দিনে 50টা MCQ প্র্যাকটিস করছো,
ঠিক আছে। কিন্তু তুমি ভাবছো আমি দিনে 50টা এমসিকিউ প্র্যাকটিস করছি, আমার কাছে কেউ আর ধারে কাছে আসবে না। কিন্তু একটা কথা মাথায় রাখবে যে কোন লেভেলের প্রশ্ন তুমি প্র্যাকটিস করছো, অর্থাৎ কোন টাইপের প্রশ্ন তুমি প্র্যাকটিস করছো, এই জিনিসটা কিন্তু একটা বড় জিনিস। ঠিক আছে, তুমি হয়তো যে লেভেলে আসছে তার থেকে ইজি লেভেলে প্র্যাকটিস করছো, বা যে টাইপগুলো আসতে পারে সেই টাইপের বাদ দিয়ে অন্যান্য টাইপগুলো বেশি প্র্যাকটিস করছো। তার জন্য তোমার দরকার কি সঠিক ওয়েতে পড়াশুনো করা বা সঠিক পথ মেনে পড়াশুনো করা। তো সেই সঠিক পথ মেনে শুধু পড়াশুনো করা, এবং শেষ মুহূর্তে সব থেকে কী দরকার, প্র্যাকটিস। আমি বারবার বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি পারফেক্ট হবে। তো সেই প্র্যাকটিসের জন্যই আমরা তোমাদের জন্য একটা মক টেস্ট ব্যাচ নিয়ে এসেছি। সেই মক টেস্ট ব্যাচের স্যার কী পাবো তাহলে আমরা, মক টেস্ট ব্যাচে তোমরা 10+ মক টেস্ট পেয়ে যাবে। ঠিক আছে, যেই মক টেস্টে তোমরা যেমন লেয়ার 1-এর একটা এক্সাম দিয়ে এসেছিলে, সেই অনুযায়ী লেয়ার 2-এর যে এক্সাম প্যাটার্ন আছে, অর্থাৎ ফিজিক্সে যতগুলো প্রশ্ন, 20টা প্রশ্ন তোমার ফিজিক্সে, ম্যাথে 15টা, ঠিক আছে, লাইফ সায়েন্সে 15টা, এই প্যাটার্ন মেনেই কিন্তু তোমাদের এই মক টেস্ট পেপারগুলো তৈরি করা হয়েছে। 3জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা এই মক টেস্টগুলো তৈরি করা হয়েছে। ওকে, তো যারা চাইছো আমাদের সাথে প্র্যাকটিস করতে তারা অবশ্যই এই মক টেস্ট ব্যাচটি নিয়ে নিতে পারো। তো স্যার কীভাবে মক টেস্ট ব্যাচ নেবো, দেখো আমি স্ক্রিনে একটা নাম্বার লিখে দিচ্ছি, বা স্ক্রিনে তোমাদের একটা নাম্বার শো করবে, বা ডিসক্রিপশন বক্সে নাম্বারটা থাকবে 6294958113। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই মক টেস্ট ব্যাচ নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো যারা চাইছো আমাদের সাথে প্রিপারেশন স্টার্ট করবে এবং আমাদের সাথে প্র্যাকটিস করবে তারা অবশ্যই মক টেস্ট ব্যাচে জয়েন হয়ে যাও। কথা দিতে পারি যে তোমাদের বেস্ট লেভেল প্র্যাকটিস হবে এখানে। নেক্সট দেখো, তাহলে 30 নম্বর প্রশ্ন 31 নম্বর বললাম, এবার 32 নম্বর অ্যান্সার দেখো। 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 33 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 34 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। 35 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 36 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। 37 হয়ে যাচ্ছে এ। 38 সি। দেখো 39 নম্বর প্রশ্নের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, অপশন বি 40 এ। 41 সি। 42 এ। 43 বি। 44 সি। 45 বি। ঠিক আছে, নেক্সট দেখো আমরা যদি লাস্ট কিছু দেখে নিই, তো 46 বি, 47 ডি, 48 এ, 49 ডি, 50 এ। তো এই ছিল তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার। তো তোমাদের কত নাম্বার হলো নেগেটিভ বাদ দিয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং যারা চাইছো যে মক টেস্ট ব্যাচ নিতে তারা অবশ্যই 6294958113 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ।